হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। তো আপনারা লেখা দেখছেন সুপার শর্টকাট। আসলেই আজ আপনাদের সাথে অনেক শর্টকাট কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ধৈর্য ধরে আপনারা ফুল ভিডিওটি দেখুন, অবশ্যই উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার প্রথম অঙ্কে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে অঙ্ক শুরু করার পূর্বে আপনাদের যে জিনিসটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, একটু খেয়াল করুন। নোট লিখে আমি একটি কথা লিখে রেখেছি। চক্রবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মূল, আসল সহ মুনাফা এবং মুনাফা আসল, এগুলো একই কথা বা একই জিনিস। অর্থাৎ এই চারভাবেই পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, অথবা সবৃদ্ধি মূল নির্ণয় করো, আসল সহ মুনাফা কত, মুনাফা আসল কত। তো এরকম করে প্রশ্নটা আসতে পারে। তো এই চারটি কথা কিন্তু একই জিনিস, একই মানে। তো চলুন প্রথমে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি, জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? তো এটি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এসেছে এবং প্রায় আসে এই প্রশ্নটি। তো চলুন এই প্রশ্নটি কিভাবে আমরা শর্টকাটে সলভ করব তার টেকনিক দেখি আগে। তো টেকনিকটি হচ্ছে, প্রথমে আপনাদেরকে একটু জিনিস বলে রাখি, যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, যখনই এরকম প্রশ্ন দেখবেন, চক্রবৃদ্ধির অঙ্ক দেখবেন, তখনই দেখুন এখানে 10% মুনাফায় বলেছে, অর্থাৎ সুদের যে হারটা সেটা হচ্ছে 10%। তাহলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি এরকম এখানে যে সুদের হারটা দেওয়া থাকবে তার সাথে সবসময় 100 যোগ করে নেবেন। অর্থাৎ যদি এই 10-এর সাথে আমরা 100 যোগ করি তাহলে হচ্ছে 110। অর্থাৎ আমার সুদের হার তখন এখানে আছে 110%। আপনারা এই জিনিসটা ভালো করে বুঝে নিন। যদি এখানে 10% না থেকে 5% থাকতো, তাহলে তার সাথে আমি 100 যোগ করে লিখতাম 105%। তো এতটুকুই আমার কাজ। এবার চলুন কিভাবে আমরা অঙ্কটি খুব দ্রুত সলভ করতে পারবো তার টেকনিক সহ দেখা দিচ্ছি আপনাদেরকে। তো আমাদেরকে বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ মুনাফা সহ আসল। তো কিভাবে করব আমরা দেখুন। মুনাফা আসল। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন, সর্বপ্রথম আসল যে টাকাটি আছে এটি হচ্ছে আমার আসল। এই আসল টাকাটি এখানে লিখে ফেলবেন। এখানে আসল হচ্ছে 3,000 টাকা, সেটি আমি লিখে ফেললাম। এরপরে দেখুন, 10 যে পার্সেন্টটা ছিল তার সাথে 100 যোগ করে আমি যে নতুন পার্সেন্টটি পেয়েছি সেটি এখানে লিখে রেখেছি, অর্থাৎ 110%। এই 110% এখানে লিখবেন, কতবার লিখবেন? যত বছর দেওয়া থাকবে। এখানে প্রশ্নে বলেছে প্রথম বছরান্তে, অর্থাৎ এক বছরে, তাই আমি একবার লিখব, অর্থাৎ 110% একবার লিখব। যদি এখানে বলতো দ্বিতীয় বছরান্তে বা 2 বছরে তার চক্রবৃদ্ধি মূলধন কত, তাহলে আমি গুণ দিয়ে আরো একবার লিখতাম। অর্থাৎ যত বছর বলবে ততবার এই পার্সেন্টটিকে আমি গুণ আকারে লিখে যাব। যেহেতু আমার এখানে এক বছর বলেছে, মানে প্রথম বছরান্তে, তাই আমি একবারে লিখেছি। এবার দেখুন এটিকে ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর চলে আসবে। নিচে 100। তো চলুন এটাকে যদি আমরা কাটাকাটি করি, 300 × 11, 3 × 11 = 33, আর দুইটা শূন্য, তার মানে উত্তর হচ্ছে আমার 3,300। তো খুব সহজেই আমরা এভাবে অঙ্কগুলো করতে পারবো। তার মানে ক নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। তো আমি এরকম আরো কয়েকটি অঙ্ক দেখাচ্ছি যাতে আপনাদের খুব ক্লিয়ার হয় জিনিসটি। তো ভিউয়ার্স, এবার চলুন 2 নম্বর যে অঙ্কটি আছে সেটি দেখি আমরা। এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। 2 বছর শেষে ওই ব্যক্তির সুদসহ কত টাকা পাবেন? মানে দেখুন এখানে সুদসহ কত টাকা পাবেন, মানে আমাকে মুনাফা আসলই বের করতে বলছে। তো আমি কিভাবে বের করব সেই সহজ পদ্ধতি ব্যবহার করে দেখুন। প্রথমেই আমরা জানি যে আসল যে টাকাটি সেটি আগে আমরা লিখে নিব, 600। এরপরে আমাদের কাজ হচ্ছে, যেই সুদের হারটি দেওয়া আছে তার সাথে 100 যোগ করে, তাহলে হয় আমাদের 100 যোগ 10, অর্থাৎ 110%। তাহলে আমাদের কত পার্সেন্ট হচ্ছে? 110%। এই 110% আমরা গুণ আকারে লিখব। কতবার গুণ আকারে লিখব? এখানে যত বছর দেওয়া থাকবে। দেখুন এখানে 2 বছর বলা আছে, তার মানে আমরা 2বার গুণ আকারে লিখব। তার মানে 110%, আবারও একবার লিখব 110%। 2বার লিখলাম কারণ আমার বছর যেহেতু 2 বছর দেওয়া আছে। তো এটাকে ক্যালকুলেশন করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। পার্সেন্ট থাকার কারণে আমি নিচে ভাগ 100 লিখে দিচ্ছি। তো
তো দেখুন এটাকে যদি আমরা কাটাকাটি করি খুব সহজেই উত্তরটি পেয়ে যাব। শূন্য শূন্যগুলো কেটে দিচ্ছি। তাহলে এখানে থাকতেছে 6 আর এখানে 11 এবং 11, তো 11 11 গুণ করলে হয় 121। 6 এবং 121 গুণ করি অর্থাৎ 726। তো দেখুন কত সহজে আমরা চক্রবৃদ্ধির এই মুনাফা আসলগুলো বা সুদ সহ আসল এগুলো খুব সহজেই নির্ণয় করতে পারবো জাস্ট চোখের পলকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে 726 অর্থাৎ ক নাম্বারটা। ভিউয়ার্স, এবার চলুন আমরা 3 নম্বর যে অঙ্কটি আছে সেটি দেখি। বার্ষিক 20% হার সুদে 1000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত? এখানে কিন্তু আমাকে মুনাফা বের করতে বলছে, মুনাফা আসল না। তা আপনাদের বোঝার জন্য আমি একটা জিনিস লিখছি এখানে, মুনাফা আসল। তো এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দেই, মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই তাহলে কিসের মান পাবো? মুনাফার মান পাবো। তো আমরা এভাবেই কাজটা আগাবো। তার মানে আমাদের এখন বের করতে হবে মুনাফা আসলের মান, এবং আমাদের আসলের মান দেওয়া আছে 1000 টাকা। তাই মুনাফা আসলের মানটা বের করতে পারলেই সেখান থেকে 1000 বাদ দিয়ে দিলে আমরা মুনাফার মানটি পেয়ে যাব। তো চলুন আমরা সেই মুনাফা আসলটি বের করি। মুনাফা আসল, তো মুনাফা আসল বের করার সেই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব যে 1 এবং 2 নম্বর অঙ্কটি যেভাবে করেছি। তার মানে প্রথমেই আমরা আসল যে টাকাটি সেটি লিখে নিব, অর্থাৎ 1000 টাকাটি লিখে নিলাম। এরপরে দেখুন এখানে পার্সেন্ট কত দেওয়া আছে? সুদের হার 20%। তো এই 20 এর সাথে আমরা আরো 100 যোগ করে অর্থাৎ 120% পাচ্ছি। তাহলে আমরা এই 120% লিখব, কতবার লিখব? 2 বার লিখব। যত বছর দেওয়া থাকবে ততবার লিখব। তার মানে 120% গুণ 120%। তো দেখুন এটাকে আমরা ক্যালকুলেশন করি। 1000 গুণ পার্সেন্ট থাকার কারণে আমরা নিচে ভাগ দিয়ে 100 করে লিখে দিচ্ছি, এগুলো কাটাকাটি করে দিচ্ছি শূন্যগুলো। তাহলে এখানে থাকছে 10 আর এখানে হচ্ছে 12 এবং 12। তার মানে আমরা জানি 12 12 গুণ করলে হয় 144। তো 144 এবং 10 তার মানে হচ্ছে 1440। তো এটা কি পেলাম? এটা পেলাম মুনাফা আসল পেয়েছি আমরা, কিন্তু আমাকে বের করতে বলছে মুনাফা কত। তো এই মুনাফা আসল থেকে আমার যে আসল দেওয়া আছে এটা হচ্ছে আসল। এই আসল যদি আমি বাদ দিয়ে দিই অর্থাৎ 1000 যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা মুনাফাটি পেয়ে যাচ্ছি। অর্থাৎ 1440 থেকে যদি 1000 বাদ দিয়ে দিই তাহলে থাকে 440। তার মানে এটি হচ্ছে আমার মুনাফা। তো এভাবে খুব সহজেই আমরা অঙ্কটি করতে পারি। তো আমাদের গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ভিউয়ার্স, এবার চলুন আমরা 4 নম্বর অঙ্কটির দিকে তাকাই। বার্ষিক 10% হার সুদে 1000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত? ঠিক সেম আগের মতো আমি আগে মুনাফা আসল বের করব, সেখান থেকে আমি মুনাফাটা বাদ দিয়ে দিলেই আসলটা বাদ দিয়ে দিলেই আমি মুনাফাটা পেয়ে যাব। তো চলুন কিভাবে করব, আগে আমি মুনাফা আসল বের করব। তো মুনাফা আসলের সূত্রটা সেই আগের যে সূত্রটি ছিল সেটি আমরা ব্যবহার করব, যেই অনুসারে আমরা করেছি। অর্থাৎ প্রথমে আমরা আসল টাকাটি লিখে নিয়েছি এখানে, অর্থাৎ 1000 টাকাটি লিখে নিয়েছি। এরপরে দেখব আমরা এখানে কত পার্সেন্ট দেওয়া আছে তার সাথে 100 যোগ করে নিব, অর্থাৎ 100 যোগ 110 অর্থাৎ 110%। সেই 110% আমরা কতবার গুণ করব? যত বছর দেওয়া আছে। তার মানে 110% গুণ 110% গুণ 110%। তার মানে দেখুন আমরা 3 বার গুণ করে নিয়েছি, কারণ 3 বছর বলেছে এখানে। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা মুনাফা আসল পেয়ে যাব। পার্সেন্ট থাকার কারণে আমরা নিচে ভাগ দিয়ে 100 করে লিখে দিচ্ছি, পার্সেন্টটা উঠিয়ে দিয়ে। তো এগুলো যদি আমরা কাটাকাটি করি, আচ্ছা তো দেখুন আমার এখানে কত থাকছে একটু খেয়াল করে দেখুন, 3টা 11 থাকতেছে, অর্থাৎ 11 গুণ 11 গুণ 11। তো আমরা গুণ করি, 11 সাথে 11 গুণ করলে হয় 121। তো আপনাদের এই অঙ্কটির মাধ্যমে আমি আরেকটা জিনিস শিখাবো আপনাদেরকে, 11 সাথে যে কোনো সংখ্যার গুণ কত দ্রুত মুখে মুখে করে ফেলতে পারবেন তার একটি টেকনিক শিখাবো। তো দেখুন 11 সাথে 121 গুণ করলে হয় 1331। তো আমি কিভাবে এটা তাড়াতাড়ি করলাম সেটা আপনাদেরকে দেখাবো, অঙ্কটি শেষ করে নিই। তো এটি হচ্ছে মুনাফা আসল। তো আমাকে বের করতে বলছে মুনাফা, তার মানে এই মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই অর্থাৎ 1000 বিয়োগ করে দিই তাহলেই আমার মুনাফা বের হয়ে যাবে, অর্থাৎ 331। এটি হচ্ছে আমার
অ্যান্সার, অর্থাৎ 331। তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে 11 দিয়ে 121কে গুণ করে মুহূর্তের মধ্যে বলে দিলাম 1331, সেটা আপনারাও পারবেন। তো ভিউয়ার্স দেখুন কিভাবে 11 দিয়ে আপনি যে কোনো সংখ্যাকে মুখে মুখে গুণ করতে পারবেন। ধরুন আপনাকে গুণ করতে বলছে, এই একটা বড় একটা সংখ্যা লিখলাম, এটাকে গুণ করতে হবে 11 দ্বারা গুণ করে কত উত্তর আসবে সেটা আপনাকে বের করতে হবে। তো আপনি কিভাবে মুহূর্তের মধ্যে এটা বের করতে পারবেন তার একটা শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি আপনাদেরকে, কখনো ভুলবেন না। একটু খেয়াল করুন, এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে সবার ডানে যে সংখ্যাটি আছে সেটি সবার ডানে লিখে নেবেন এবং সবার বামে যে সংখ্যাটি আছে সেটিও সবার বামে লিখে নেবেন। এরপরে যে কাজটি করবেন, ডান পাশ থেকে দুটি দুটি সংখ্যা যোগ করে লিখে যাবেন, অর্থাৎ 3 আর 2 যোগ করুন, যোগ করলে হয় 5। তারপরে আসুন 5 আর 2 যোগ করুন, যোগ করলে হয় 7। তারপরে 5 আর 1 যোগ করুন, যোগ করলে হয় 6। তারপরে 7 আর 1 যোগ করুন, যোগ করলে হয় 8। তারপরে 7 আর 3 যোগ করুন, 7 3 10, 10-এর 0 হাতে 1, 3 আর 2 যোগ করুন 5, 5 আর হাতের 1 6। তার মানে দেখুন এটি হচ্ছে আমার উত্তর, অর্থাৎ এই সংখ্যাটির সাথে যদি 11 গুণ করেন তাহলে আমরা এত পাচ্ছি। বিশ্বাস না হলে আপনারা ক্যালকুলেটর টিপে দেখতে পারেন। ভিউয়ার্স এবার চলুন 5 নম্বর অঙ্কে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি 39তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো দেখুন বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তার মানে দেখুন আমাকে এখানে সরল মুনাফাও বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে হবে, তারপরে দুইটার বিয়োগফলই হচ্ছে আমার সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তার মানে আমাকে আগে সরল মুনাফা বের করতে হবে। তো সরল মুনাফা বের করার যে সহজ সূত্রটি সেটা আমরা জানি, I ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ভাগ 100। তো এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব সরল মুনাফা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা ভেঙে লিখছি, এটা হচ্ছে সরল, এটা হচ্ছে সরল মুনাফার জন্য। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তো এখানে যদি আমরা মানগুলো বসাই, পি পি হচ্ছে আসল, এখানে আসল হচ্ছে আমার 1000, আর আর হচ্ছে 10 অর্থাৎ সুদের হার, ইন্টু এন এন হচ্ছে 2 বছর, ভাগ 100। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে উত্তরটি পেয়ে যাচ্ছি। দেখুন এখানে আছে 100 এবং এখানে আছে 2, তার মানে হচ্ছে গুণ করলে পাই আমরা 200। তার মানে সরল যে মুনাফা সেটা আমরা পেয়েছি 200। তো এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা বের করব, চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আগে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা আসল বের করতে হয়। তো আমরা চক্রবৃদ্ধি আগে মুনাফা আসল বের করব, মুনাফা আসল, সেই শর্টকাট টেকনিকে বের করব। মুনাফা আসল কিভাবে বের করতাম, আগে আমরা এখানে আসল টাকাটা লিখে নিব, এই আসল টাকাটা এখানে লিখে নিব। তারপরে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে তার সাথে 100 অ্যাড করে, অর্থাৎ 100 যদি আমরা অ্যাড করি তাহলে হয়ে যাচ্ছে 110%। তো এই 110 আমরা কতবার লিখব, এই 110 আমরা ততবার লিখব যত বছর দেওয়া থাকবে। এখানে 2 বছর যেহেতু লেখা আছে তাই আমরা 2 বার গুণ করে দিব, 110% গুণ 110%। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা মুনাফা আসল পেয়ে যাব। তো আমরা যদি শূন্য শূন্য গুলো কেটে দেই তাহলে দেখুন এখানে থাকছে 10 আর এখানে 11 11 গুণ করলে হয় 121। তো 121 এবং 10 গুণ করলে আমরা পাই 1210। এটা হচ্ছে আমার মুনাফা আসল। তো মুনাফা আসল তো আমার লাগবে না, আমার লাগবে মুনাফা। তাহলে এই মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দেই, অর্থাৎ এই 1000 যদি আমরা বাদ দিয়ে দেই, এই 1000 যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই 1210 টাকা থেকে, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 210 টাকা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার মুনাফা। এটা হচ্ছে কিসের মুনাফা, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে দেখুন চক্রবৃদ্ধি মুনাফা এখানে পেয়েছি 210 আর এখানে সরল মুনাফা পেয়েছি 200। তাহলে আমার পার্থক্যটা কত, পার্থক্যটা হবে 210 মাইনাস 200 অর্থাৎ 10 টাকা। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 10 টাকা। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই অঙ্কটি আসে, তো আপনারা ভালো করে অঙ্কটি বুঝে নিয়েন। তো ভিউয়ার্স প্রতিবারের মতো আমি অঙ্ক করানোর পরে সবসময় কিছু জিনিস প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা নিজেরা আমার যদি এই অঙ্কগুলো আজকের বুঝে থাকেন তাহলে 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক 3টি ঝটপট করে করে আমাকে উত্তরগুলো জানান।
তো আমি আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা তা কমেন্ট করে জানাচ্ছি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজ তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।